আসসালামু আলাইকুম ডিয়ার স্টুডেন্টস, সাংহাই ইন্টারন্যাশনালের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আজকে আমরা তোমাদেরকে একটা জিনিস জানাবো, সেটা বিদেশে কিভাবে, অর্থাৎ তুমি যখন বিদেশে যাবা তখন কিভাবে নিজের অবস্থানটা তৈরি করবা। কারণ ম্যাক্সিমাম ক্ষেত্রে হয় কি, বিদেশে যখন প্রথম পড়াশোনার জন্য যাও তখন বিভিন্ন আশেপাশের প্রবলেম বলো, তারপর বিভিন্ন ধরনের না জানা, এই ধরনের বিষয়গুলো নিয়ে আসলে প্রবলেমে থাকো। সো এই বিষয়গুলো নিয়ে শুরু থেকে একেবারে শেষ পর্যন্ত একটা বেসিক একটা ধারণা দিব, যেটা কিভাবে বিদেশে নিজের পায়ে নিজে দাঁড়াবা। ওকে, সো আমি এই টোটালটার 5টা ভাগে ভাগ করছি। তো এটা তোমরা ইজিলি বোঝার জন্য এই পয়েন্ট ধরে ধরে বুঝবা, এবং 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। ওকে, সো সবার শুরুতে যে বিষয়টা, সেটা শুরুতে বিদেশ যাওয়ার জন্য তোমার দেশ যাচাই করতে হবে। কোন দেশে যাবা, সে দেশের ভবিষ্যৎ কেমন। কারণ তুমি যখন বিদেশে যাবা তখন প্রথমত তুমি যদি না জানো যে সেই দেশের কেমন কিংবা সেই দেশের ভবিষ্যৎ কেমন, তখন তো তুমি আসলে নিজের পায়ে দাঁড়াবা কীভাবে। তুমি তো আসলে নিজে জানোই না যে ওই দেশের অপরচুনিটি কী আছে, অ্যাডভান্টেজ কী আছে, ডিসঅ্যাডভান্টেজ কী আছে। ঠিক আছে, এই হলো প্রথম বিষয়। দ্বিতীয় বিষয়তে আসি, সেটা নাম্বার 2-এ লিখেছি রিকোয়ারমেন্ট জানা। রিকোয়ারমেন্ট জানা এবং প্রস্তুতি। তুমি যখন কোনো দেশের জন্য জানবা যে আমি ওই দেশে যাব, ধরি আমি উদাহরণস্বরূপ ধরে রাখি জার্মানির কথা। তুমি চিন্তা করলে আমি জার্মানিতে যাব, কিন্তু তুমি জানো না জার্মানির জন্য মোটামুটি প্রসেসটা 2-3 বছর চলে যায় জার্মানির প্রসেস করতে করতে। এখন ততদিনে তোমার এখন যে মোটিভেশনটা আছে টপ গিয়ারে, এটা কি আদতেও পরবর্তীতে থাকবে কি না, এটাও একটা ফ্যাক্ট। এবং 3 বছর পর্যন্ত তুমি এই নিজের জায়গায় অটল থাকতে পারবা কিনা, কিংবা তোমার বাবা মা অটল থাকতে পারবে কিনা, এটাও একটা বিষয়। এবং রিকোয়ারমেন্ট যেটা, সেটা ব্যাঙ্ক স্টেটমেন্ট, ব্যাঙ্ক সলভেন্সি, ট্যাক্স, এই সকল ধরনের ডকুমেন্টগুলো। তারপর ব্লক যে অ্যাকাউন্টটা দেখাতে হয়, ব্লক অ্যাকাউন্ট। তো এই সকল বিষয়গুলো তুমি জানো কি না, অর্থাৎ যে দেশে যাবা সে দেশের রিকোয়ারমেন্ট জানা এবং ওই অনুযায়ী প্রস্তুতি নেওয়া। নাম্বার 3-এ সঠিক একটা এজেন্সি খোঁজা। কারণ বিদেশের বিষয়ে প্রতিনিয়ত নিয়মকানুন চেঞ্জ হয়। অর্থাৎ আজকে তুমি যেই দেশ সম্পর্কে জানো বা আইডিয়া আছে, আগামীকালকে হয়তো তুমি খেয়াল রাখো না, তুমি তো চিন্তা করলা যে না ঠিক আছে আমি তো সব জানি, বাট আগামী দিন এম্বাসি থেকে সব কিছুর নিয়মকানুন চেঞ্জ হয়ে গেল, বা দুইটা একটা রুলস রেগুলেশন চেঞ্জ হইলো, বা ভার্সিটি থেকে চেঞ্জ হইলো, বা ওই দেশের সেটেল হওয়ার যে নিয়মকানুনগুলো চেঞ্জ হইলো, বাট তুমি সেগুলো খোঁজ খবর না রেখে তুমি কি করলা, যে তুমি নিজে সব কিছু করে চলে গেলা। এটা অবশ্যই ভালো, কিন্তু প্রবলেম যে একটা ভালো এজেন্সি যদি হয়, সেক্ষেত্রে তোমার আর অত একটা বেগ পোহাতে হবে না, তারাই সকল কিছুগুলো ম্যানেজ করবে। এজেন্সিটা ম্যান্ডেটরি না। অনেকেই বলবে যে ভাই আপনি এজেন্সির কথা বলছেন, এজেন্সিটা ম্যান্ডেটরি না। যদি ভালো হয় তুমি যাও, যদি ভালো না হয় তুমি না যাও। ওকে, পরবর্তীতে যেটা বললাম যে 4 নাম্বারটা খুবই ইম্পর্টেন্ট। সেটা তোমাদের জন্য আগে দাঁড়ানোর জায়গা তৈরি করা। এটা হলো অনেকেই চিন্তা করে আমি ফর এক্সাম্পল মালয়েশিয়াতে যাব, গিয়ে ওখান থেকে আমি 6 মাস থাকবো, আমি অন্য দেশে চলে যাব, আমি 5 বছর থাকবো বা 2 বছর থাকবো, এখান থেকে অন্য কোথাও চলে যাব, গিয়ে এইটা করব, ওইটা করব, অমুক করব, তমুক করব, অনেক কিছু। বাট মেইন বিষয় বাংলাদেশে বসে তুমি কিন্তু জানো না যে আমাদের এখানে কী অবস্থা। অর্থাৎ তুমি জানো না যে জার্মানিতে কী অবস্থা, বা মালয়েশিয়াতে কী অবস্থা, বা অন্য দেশে কী অবস্থা। তুমি যখন ওখানে যাবা তখনই তুমি বিস্তারিত মেইন সিনারিওটা তুমি বুঝতে পারবা। এটা মেইন বিষয়। তো তুমি যখন মালয়েশিয়াতে আসবা, আসার পরে তুমি বুঝতে পারবা এখানে বাস্তবতা কেমন। সো এজন্যই সব কিছু আসলে এজেন্সির উপর চাপিয়ে না দিয়ে নিজে চেষ্টা করবা আমি এখানে যাবার পরে আমার পজিশন আমি কিভাবে তৈরি করব, 1 থেকে 2 মাস বা 3 মাসের খরচটা আমি নিয়ে আসব, তারপর আমি এখান থেকে কিভাবে নিজের পায়ে নিজে দাঁড়াবো, নিজে কি করব, কি করলে আমি স্বাবলম্বী হতে পারবো। তো এটাই আগে জানতে হবে যে আমি ওখানে গিয়ে কি করব। ঠিক আছে, যদি নিজের টাকায় পড়াশোনা করো, বাবা মায়ের টাকায় অর্থাৎ, যদি পড়াশোনা করো, পড়াশোনা শেষ করো, তারপরে কি করবে, তাহলে আবার অন্য বিষয় যে আমি এখানে চাকরি বাকরি কিছু করব না, কিংবা ব্যবসাও করব না, কিংবা কোনো কিছুই করব না, শুধু দেশ থেকে টাকা নিয়ে আসবো এখান থেকে আমি পড়াশোনা করব। তো তখন আবার বিষয়টা ভিন্ন তাদের জন্য। ওই আগে যে দেশেই যাও, আগে নিজের পায়ের দাঁড়ানোর জন্য একটা জায়গা খুঁজতে হবে, তারপর বসা, তারপর শোয়া। ওকে, নাম্বার 5 ভবিষ্যৎ গড়া। এটা তেমন একটা ম্যান্ডেটরি না। তুমি যে দেশেই থাকো সে দেশে
তুমি যদি ভালো কোনো কাজ না করো, অর্থাৎ পড়াশোনার পাশাপাশি তুমি চাকরি করছো, এখন তুমি যখন টাকা ইনকাম করবে তখন দেখা যাবে তুমি অটোমেটিক্যালি তোমার মেইন ফোকাস কিন্তু পড়াশোনা থেকে সরে যাবে। সো পড়াশোনাটা মেইন রাখতে হবে, কারণ পড়াশোনা যদি না করো তুমি কিন্তু আলটিমেটলি লেবারের কাতারে চলে আসবা। তো লেবার শ্রমিকদের জন্য আসলে কিন্তু বিদেশে তত বেশি একটা নাগরিকত্ব বলি, পিআর বলি, সোশ্যাল রেসপেক্ট বলি কিছুই নাই। সো তুমি বাংলাদেশে যখন থাকবা তখন আসলে যে জিনিসটা বুঝতেছ না, মানে বাংলাদেশে তো তুমি তেমন একটা ইনকামের দিকে বেশিরভাগ মানুষই থাকে না। এখানে এসে তুমি যখন হয়তো 50,000, 1 লাখ বা 2 লাখ টাকা ইনকাম করবে মাসে, তখন হয়তো তোমার মাইন্ড চেঞ্জ হয়ে যাবে। বাট অবশ্যই তোমার পড়াশোনাটা করা উচিত, তখন দেখা যায় তোমার আরও ভালো বেটার ওয়েতে তুমি চাকরি পাবে এবং সেটার প্যাকেজ হবে অনেক বেশি, নর্মাল যে লেবার শ্রমিকের কাজ সেইটা থেকে অনেক বেশি। সো জানি না হচ্ছে তোমাদের কতটুকু বুঝাইতে পারলাম। তো এটা হচ্ছে মেইন বিষয়, বিদেশে সর্বপ্রথম গিয়ে হচ্ছে নিজের পায়ের মাটিটাকে শক্ত করতে হবে, এরপর হচ্ছে আস্তে 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 আগাইতে হবে। বাট তার আগে তুমি আগেই 10 নাম্বার বিষয়টা যখন চিন্তা করবে, তার পূর্বে তোমার 1 থেকে 9 পর্যন্তও চিন্তা করতে হবে, ঠিক আছে? এটা হচ্ছে মেইন বিষয়। সো যদি মনে করো হচ্ছে তথ্যগুলো তোমার ভালো লেগেছে, তাহলে হচ্ছে তুমি আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করতে পারো, সাংহাই ইন্টারন্যাশনাল। এবং তুমি বিদেশের বিষয়ে কিছু জানতে চাইলে সেক্ষেত্রে আমাদের হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো, কল করতে পারো আমাদের নাম্বারে, যেটা তোমার ভালো মনে হয়। তো আর যদি ভালো লাগে একটু সাবস্ক্রাইব করে দিও। আল্লাহ হাফেজ।